Good morning, friends. This is a new video. This gentle lady, aged about 52 years, she has been suffering from osteoarthritis, which is started from right knee. After that, it is shifted left knee. অস্টিওআর্থ্রাইটিসের রুগী 1 বছর ধরে ভুগছেন। উনার সমস্যা প্রথমে ডান হাঁটুতে শুরু হয়েছিল, তারপরে সেটা ক্রমশ বাম হাঁটুতে চলে যায়। এটাই তো আপনার সমস্যা। এই সমস্যার জন্য আপনি আমার কাছে এসেছেন এবং এই সমস্যাতে আপনি 1 বছর ধরে কষ্ট পাচ্ছেন এবং তার জন্য আপনি এবারে 1 বছর ধরে একটা মানুষ কষ্ট পাচ্ছে, সে তো চুপচাপ বসে থাকবে না, সে তো চিকিৎসা করবে, বিভিন্ন ডাক্তারের কাছে যাবে, চিকিৎসা করবে। তো উনিও চিকিৎসা করেছেন, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক সব রকম চিকিৎসা করেছেন, কিন্তু কোথাও সেরকম উপকার পাননি এবং বিভিন্ন সোর্স মারফত আমার কথা শুনে আপনি আমার কাছে এসেছেন। এটাই তো ঘটনা। আচ্ছা, তো আমি কেস টেকিং করে কি ওষুধ পেলাম, কি নির্বাচন করলাম, সেটি দেখানোর জন্য এই ভিডিও। এবং এই ডকুমেন্টসগুলো রাখলে পরবর্তীকালে আমাদের ওষুধে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে পরে আমরা সেটা প্রমাণ করতে পারবো। তো উনার মেন সমস্যা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তাহলে পেন যেটা প্রথমে ডান হাঁটুতে শুরু হয়েছিল, তারপরে বাম হাঁটুতে রেফার করে, অর্থাৎ কমপ্লেন গোজ ফ্রম রাইট টু লেফট। আচ্ছা, এটাই হচ্ছে ওনার সিমটমস। ব্যথা হচ্ছে একিং, যন্ত্রণাটা হচ্ছে কনকনে টাইপের একিং পেন, যেটা কিনা রিলিফ বাই কন্টিনিউড মোশন, অ্যাগ্রাভেশন বাই কন্টিনিউড মোশন, রিলিফ বাই রেস্ট অ্যান্ড রিলিফ বাই টাইট ব্যান্ডেজ, রিলিফ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন। অর্থাৎ রেস্টে থাকলে ব্যথা কম থাকে, হাঁটাচলা মোশন মুভমেন্টে ব্যথাটা বেশি হয় এবং একটু টাইট ব্যান্ডেজ বেঁধে রাখলে ব্যথাটা কম হয়, এই তো। আচ্ছা, এইটা হচ্ছে ওনার মেন সমস্যা। তো এটা পুরোপুরি হচ্ছে আমাদের যে হোমিওপ্যাথিক ঔষধ ব্রায়োনিয়াকে ইন্ডিকেট করে। তো আমার কাছে উনি চিকিৎসা হওয়ার আগে একজন ডাক্তারবাবুকে দেখিয়েছেন, তিনি ব্রায়োনিয়া প্রেসক্রিপশান করেছেন। এই যে ওয়াইল্ড হোপ ব্রায়োনিয়া প্রেসক্রিপশান করেছেন। তাহলে ব্রায়োনিয়া হচ্ছে সারফেস প্যালিয়েশন, অর্থাৎ অ্যাকিউট মেডিসিন, সামান্য কিছু সময়ের জন্য টেম্পোরারি কিছুটা হয়তো কমাতে পারে, কিন্তু এইগুলো ভালো করতে গেলে ডিপ অ্যাক্টিং কনস্টিটিউশনাল মেডিসিন দিতে হবে। তো ডিপ অ্যাক্টিং কনস্টিটিউশনাল মেডিসিন আমি কি প্রেসক্রিপশান করলাম না, উনার পাস হিস্ট্রি একটা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, আর ডিসনিয়া ছিল, পক্স হয়েছিল, ফ্যামিলি হিস্ট্রিতে ফাদার সাফার ফ্রম আর্থ্রাইটিস অ্যান্ড অ্যাজমা, হি ইজ এ চিলি পেশেন্ট। আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? শীতটা বেশি বলেছেন, চিলি পেশেন্ট। সহজে সর্দি কাশি লাগে, ঠান্ডা লাগার ধাত আছে। খাবার দাবারের মধ্যে আপনি কীটা পছন্দ আমাকে বেশি বলেছেন? মিষ্টি। তাহলে রুগী দেখুন মিষ্টি খেতে খুবই পছন্দ করে, খাবার দাবার গরম পছন্দ করেন, পিপাসা বেশি, আর শরীরের আপার পার্টে কিছু ছোট ছোট মোলস ওয়ার্ডস রয়েছে, ঘুমের একটু ডিস্টার্ব আছে, ড্রিমস অফ ফলিং, উনি পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন। মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি ইরিটেবিলিটি আছে, হুইচ ইজ অ্যাগ্রাভেটেড বাই কনসোলেশন, অ্যাভারিস, ডিক্টেটোরিয়াল, সিম্প্যাথেটিক, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ স্নেকস অ্যান্ড ডগস। তো এই সমস্ত সিমটমসগুলো অ্যানালিসিস অ্যান্ড ইভালুয়েশন করে আমি এই পেশেন্টকে লাইকোপোডিয়াম 0/123 BD দিনে 2 বার প্রেসক্রিপশান করছি। লাইকোপোডিয়াম হচ্ছে একটা কনস্টিটিউশনাল ডিপ অ্যাক্টিং মেডিসিনস, এবং যে ওষুধটা তার লক্ষণ হচ্ছে শরীরের ডান দিক প্রথমে আক্রমণ করে, তারপরে রোগ লক্ষণ ডান দিক থেকে বাম দিকে চলে যায়। এইটা হচ্ছে লাইকোপোডিয়ামের প্রধান লক্ষণ। লাইকোপোডিয়াম চিলি পেশেন্ট, লাইকোপোডিয়াম মিষ্টি খেতে খুবই পছন্দ করে, খাবার দাবার গরম পছন্দ করে, সহজে সর্দি কাশি লাগে। লাইকোপোডিয়াম পেশেন্ট একটু অ্যাভারিস হয়, একটু ডিক্টেটোরিয়াল হয়।
তো এই সমস্ত চিন্তা করে ওনাকে আমি লাইকোপোডিয়াম প্রেসক্রিপশান করছি, এবং আই এম শিওর লাইকোপোডিয়াম ইজ দ্য 100% অ্যাকিউট মেডিসিন, এবং আমি আশা করি এই ওষুধেই উনি ইমপ্রুভমেন্ট করবেন। তো আপনারা ভিডিওটা করার পারমিশন দিলেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম।